যতগুলি কমিশন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত সংবিধান সংস্কার নিয়ে বেশি হচ্ছে। তো এটি একদিক থেকে অনেকে ইতিবাচকভাবে দেখেন যে মানুষ বাংলাদেশ সম্পর্কে আগামী বাংলাদেশ সম্পর্কে হয়তো নিজেদেরকে সম্পৃক্ত করতে চান, কিন্তু কিছুটা দ্বিধা বিভক্ত। সংস্কার কতটুকু রচিত হবে নাকি পুরোটাই রচিত হবে, যেটি কিছুটা ব্যাখ্যা জানাল ভাই দিয়েছেন। আপনার কিছু মন্তব্য। প্রথমত হচ্ছে যে আমাদের সংবিধান মুক্তিযুদ্ধের ফসল, মানে লাখো শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, মানচিত্র পতাকা পেয়েছি এবং সেই সঙ্গে একটা সংবিধানও প্রণয়নের হয়েছে। তবে এটা ঠিক যে এই সংবিধান অনেক কাটাছেঁড়া হয়েছে। তো এই সংবিধান অনেক কালাকানুনের বেড়াজালে আটকে আছে। তো এখন হচ্ছে প্রয়োজনটা হচ্ছে এই সংবিধানকে এর গণতন্ত্রায়ন, এখানে যে কালাকানুনগুলো আছে সেটাকে সরিয়ে দেওয়ার দরকার। এখানে সংবিধানকে গণতান্ত্রিক বিধান প্রবর্তন ইসেগুলো যোগ করার বিষয় আছে। একটা জিনিস হচ্ছে যে এটা ঠিক জয়নাল আবেদিন ভাইও বলেছেন যে অনেক সময় ব্যক্তির প্রয়োজনে, গোষ্ঠীর প্রয়োজনে, এমনকি দলের প্রয়োজনেও সংবিধান পরিবর্তিত হয়েছে। তো এখন হচ্ছে যে তাহলে আমরা একটা কালাকানুন মুক্ত করা দরকার সংবিধানকে। বর্তমান যে চ্যালেঞ্জটিকে সামনে রেখে সংবিধানের গণতন্ত্রায়ন দরকার, কিন্তু এটাকে বাতিল করা যায় না। আর একটা হচ্ছে বাতিল করবে কে? কেন সংবিধান যেটা 30 লক্ষ শহীদের রক্তের মধ্য দিয়ে যে সংবিধান রচিত হয়েছে, সেটা ইচ্ছে করলে কারো দাবির মুখে কিংবা কোনো অংশের দাবির মুখে এটা তো বাতিল হয় না। আর একটা হচ্ছে যে যারা বলছে যে এটা কি আমাদের যে গণ অভ্যুত্থান 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল যে সংবিধান বাতিল করতে হবে? এমন তো আকাঙ্ক্ষা ছিল না। আকাঙ্ক্ষা নয়, কিন্তু প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা, তারপরে ব্যালেন্স না থাকা, সেগুলো তো উঠে এসেছে। তাহলে বিষয়টা হচ্ছে যে তাহলে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা যাতে না থাকে সেইটা ঠিক করা, এবং এখানে যাতে যেসব কালাকানুনগুলো আছে সেগুলোকে করা। এখানে 70 অনুচ্ছেদ আরও যেসব ধারা আছে যেগুলো নিয়ে বিতর্কও রয়েছে, কিংবা এখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, এটা অবশ্য আদালতের রায়ে ফিরে আসছে। অতএব তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটা তারা জনমতকে উপেক্ষা করে, এমনকি আওয়ামী লীগের তার ওই পার্লামেন্টের সভায়, আওয়ামী লীগের পার্লামেন্টের সভায়ও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রস্তাব ওঠে নাই, এটা পরবর্তীতে চাপিয়ে দেওয়া হয়েছে। তো সেই বিষয়গুলো, এবং এখানে অ্যামিকাস কিউরি যারা ছিলেন তারা বোধহয় একজন ছাড়া সবাই তারা তত্ত্বাবধায়ক সরকারে রাখার পক্ষে ছিলেন। তো এই হচ্ছে বাস্তবতা। তো এই বাস্তবতা থেকে আমাদের সংবিধানকে কালাকানুন মুক্ত করার দরকার, গণতন্ত্রায়ন দরকার, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। বরং আরেকটা হচ্ছে যে এই সরকার ইচ্ছে করলেই কি সংবিধান বাতিল করতে পারে? কেন এই সরকার তো এই সংবিধানের অধীনেই শপথ গ্রহণ করেছেন এবং সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছেন। অতএব সরকার চাইলে যে সংবিধান বাতিল করে দেবে এমনটা না, কিংবা কেউ দাবি করলেই সে দাবি পূরণ করার বিষয়। আপনি যখন বলছেন যে কালাকানুনগুলোকে নিয়ে কাজ করতে পারে, যেমন এই গভর্নমেন্টের বিভিন্ন কমিশনগুলো যখন মিডিয়াতে ব্রিফ করছে, তারা বলছে যে ইন্টারিম গভর্নমেন্টই সংস্কার প্রস্তাবগুলো সামনে আনতে পারে, কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এটি করবে না। না, সেটা হলো তারপরেও যে সব সংশোধনী, কিছু কিছু সংশোধনী আছে যেটা সংবিধান সম্পর্কিত নয়, যেমন পুলিশের রিফর্ম কিংবা অন্য ব্যাপারটা আছে, প্রশাসনকে ঢেলে সাজানো, যেগুলো প্রশাসনিক অর্ডার কিংবা বিধি বলে করা যায়। কিন্তু এখানে সংবিধানটাকে করতে হলে সেখানে রাজনীতি দরকার। হ্যাঁ, এখন অধ্যাদেশের মাধ্যমে, জয়নাল আবেদিন ভালো জানবেন যে অধ্যাদেশের মাধ্যমে করা যেতে পারে, কিছু কিছু জায়গা করা যেতে পারে, কিন্তু সেটা র্যাটিফাই করার প্রশ্ন, সেটা পরবর্তী সংসদে র্যাটিফাই করার বিষয়। তো সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের অঙ্গীকার নেওয়া দরকার, রাজনৈতিক দলের মধ্যে তাদের ভিতর ঐক্যমত্য দরকার। যেমনটা আমরা বলি যে বিচারপতি শাহাবুদ্দিনের সরকার যেটা ছিল, তত্ত্বাবধায়ক সরকার, এটা তো সংবিধানের অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু এটা পরবর্তীতে র্যাটিফাই করতে হয়েছে, এটা সংবিধানের অন্তর্ভুক্ত করতে হয়েছে। অতএব সেই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। ইচ্ছে করলেই যে সরকার, হ্যাঁ, দেশে যদি কোনো বিপ্লব হয়, একটা বৈপ্লবিক পরিবর্তন হয়, কিংবা একটা জাতীয়, যেমন 71-এর পরিবর্তন হয়েছে, তো সেখানে আর একটা নতুন দেশের অভ্যুদয় হয়েছে, সেখানে পাকিস্তানি সংবিধান আপনি পাকিস্তানি সংবিধান বাতিল হয়ে গেছে। তো এটা 30 লক্ষ
শহীদের রক্তে ওইটা চাপা পড়ে গেছে, ওইটাকে আর ওঠানোর কোনো বিষয় না। কিন্তু আজকে তো এমন ব্যাপার না, এটা একটা জনগণের একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের মধ্য দিয়ে সেখানে সরকারের পতন ঘটেছে, সাবেক সরকার প্রধান তিনি পালিয়ে গেছেন এবং এখানে অন্যরা তারা তাদের কৃত অপরাধের, হ্যাঁ সেই কৃত অপরাধের বিচার হতে পারে, অনেক কিছু হতে পারে, তো তাদের বিচার হওয়া উচিত। কিন্তু তাই বলে সংবিধান তো ৭১-এর সংবিধান তো অপরাধ করেনি, বরং যে কালো ছায়াগুলো আছে সংবিধানের উপর, যে কালো ছায়াগুলো আছে সেটাকে সরিয়ে ফেলতে হবে।